আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম জানাজা কার হয়েছিল? আমরা জানি 17 জুলাই 1981 সাল থেকে আজ পর্যন্ত সর্ববৃহত্তম জানাজা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু 2025 সালে এসে সেটাও ক্রস করে ফেলছে জানাজায়। সো আমরা জানি কিছুদিন আগে আমাদের বীর যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, তার জানাজায় প্রায় 10 লক্ষ বা 14 লক্ষ মানুষ হবে তার জানাজায় অংশগ্রহণ করেছে। তার জানাজাটা অনেক বড় ছিল, কিন্তু তার থেকেও বেশি এগিয়ে গেছেন বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যাকে আমরা সবাই চিনি, যাকে আমরা সবাই ভালো একজন নেত্রী এবং মুসলিম একজন নেত্রী হিসাবে চিনি এবং তাকে আমরা মানি। সো তার জানাজা কালকে হয়েছে। তার জানাজায় প্রায় বাংলাদেশের বৃহত্তম, যেটা আজ পর্যন্ত কারো জানাজায় এত মানুষ হয় নাই, তার জানাজায় এত পরিমাণে মানুষ হয়েছে, প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ হয়েছে। তাই গুগল ম্যাপে বর্তমানে দেখা যাচ্ছে হাদির জানাজায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাকে ছাড়িয়ে বেগম খালেদা জিয়ার জানাজায় সবচেয়ে বেশি মানুষ হয়েছে। সো ওইটাকে বর্তমানে সর্ববৃহত্তম বাংলাদেশের জানাজার মধ্যে একটা, এবং সেটা আজ পর্যন্ত আমরা দেখছি যে বিএনপিকে যারা ভালোবাসতো সো সবাই গেছে, এবং কি বিএনপিকে যে কত মানুষ ভালোবাসে তার কোনো ধারণা নেই। অনেকে যেতেও পারে নাই, রাস্তার গাড়ি ঘোড়ার কারণে আরও অনেক হইতো। সর্বপ্রথম আমাদের বাংলাদেশের বৃহত্তম জানাজা হচ্ছে বেগম খালেদা জিয়ার, দ্বিতীয় নম্বর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জানাজায় প্রায় 20 থেকে 25 লক্ষ, এবং বেগম খালেদা জিয়ার জানাজায় প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ হবে। আর শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজায় প্রায় 10 থেকে 14 লক্ষ মানুষ হয়েছিল। আমরা জানি আরও অনেক বড় বড় আলেম এবং আরও অনেক বড় বড় নেতাদের জানাজায় অনেক লাখ লাখ মানুষ হয়েছে, কিন্তু তাদেরকে ছাড়িয়ে যারা বৃহত্তম, যাদের বড় হয়েছে জানাজা, তারা হচ্ছে এই 3 জন, এবং কি দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় প্রায় 4 লক্ষ মানুষ হয়েছে। আরও অনেক মানুষ হতো, কিন্তু ওই সময় স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা ছিল, তার জানাজায় মানুষকে যাওয়ার জন্য দিচ্ছিল না, এবং কি গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ করে দিয়েছিল, তাই তার জানাজায় মানুষ হতে পারছে না। অনেকের আশা ছিল যে দিলওয়ার হোসেন সাইদির জানাজায় সবাই অংশগ্রহণ করবে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার জন্য পারে নাই, এবং তার জানাজাটাও আমরা সর্ববৃহত্তম জানাজার মধ্যে একটা ধরতে পারি। তারপর রয়েছে আহমদ শফি সাহেব, তার জানাজায় প্রায় 10 লক্ষর মতো মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিল। তখনও দেশের মধ্যে একটু ঝামেলা চলছিল, তখনও মানুষ যেতে পারে নাই। সো আমরা আজকে জানতে পারলাম যে সর্ববৃহত্তম জানাজা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তার জানাজায় প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন, এবং কি তার জানাজায় শুধু ছোট ছোট মানুষ যান নাই, তার জানাজায় প্রায় অনেক লোক, অনেক বড় বড় লোক আসছে, এবং আমাদের বাংলাদেশের যত আলেম ওলামা ছিল তারা সবাই গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছে, তারা লাশকে দাফন করেছে। খালেদা জিয়াকে আমরা অনেক সম্মান করতাম এবং আমরা সম্মান করিও, বিএনপিকেও আমরা সম্মান জানাই। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমরা অনেক বেশি শ্রদ্ধা করি। দীর্ঘ 58 বছর পর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, এবং বাংলাদেশকে ইনশাল্লাহ বর্তমানে তার হাতে আমরা বেশিরভাগ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে চেয়ার পাবেন। সো তাদের জন্য দোয়া রইল, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের কাছে আবেদন রইল, এবং কি বাংলাদেশে যে নোংরা রাজনীতি সেইগুলোকে বন্ধ করার জন্য তাদেরকেও আবেদন করা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।